আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে নতুন আরও একটি আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে বুটের ডাল ভুনা। এই বুটের ডাল ভুনাটা আমি বাসায় যেভাবে করি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। বুটের ডাল ভুনা করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিয়েছি। আর এই বুটের ডালটাকে কিন্তু আমি 6 থেকে 7 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে ধুয়ে 3 কাপ পানি দিয়ে এই বুটের ডালটাকে সম্পূর্ণভাবে সেদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে এই বুটের ডালটাকে কিন্তু প্রেসার কুকারও সেদ্ধ করে নিতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি হাত দিয়ে চেক করে দেখলাম যে আমার ডালটা সেদ্ধ হয়েছে কিনা। আমার ডালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন অন্য একটি হাঁড়িতে আমি 1/4 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তারপর এই তেলের মধ্যে আমি একে একে সব গোটা মশলা দিয়ে দিব। এখানে আমি গোটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি 2টা তেজপাতাকে আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। তারপর 2টো দারুচিনির টুকরাকে আমি ছোট ছোট করে টুকরা করে দিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম 3টা এলাচ এবং 3টা লবঙ্গ। দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ। এখন তেলের মধ্যে এই সবগুলোকে আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। এখন এই গোটা মশলাগুলো থেকে ভাজার গন্ধ বের হয়ে যাবে, তখনই আমি তাতে দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে যখনই দেখবেন যে পেঁয়াজটা কিছুটা ট্রান্সপারেন্ট বা নরম হয়ে এসেছে, তখনই তাতে দিয়ে দিতে হবে আদা বাটা, রসুন বাটা। এখানে আমি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন এই আদা বাটা রসুন বাটাকে এখন সব কিছুর সাথে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে আদা বাটা এবং রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভাজলেই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনটা যখন ভাজা হয়ে যাবে, তখন আমি তাতে দিয়ে দিলাম প্রায় 1/2 কাপের মতো ডালের পানি। তবে এখানে আপনারা চাইলে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। পানি দেওয়ার পর একটু নেড়ে দিলাম। তারপর আমি তাতে ব্যবহার করব একে একে সব গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিলাম 1 চা চামচের মতো মরিচের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। আমি যা যা মশলা ব্যবহার করেছি সব আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন এই গুঁড়া মশলাগুলোকে পানির সাথে নেড়ে মিশিয়ে দিতে হবে। তারপর এই মশলাগুলোকে আমি কষিয়ে নিব খুব ভালোভাবে। সেজন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে খুব ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে, যাতে করে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে। আপনারা কিন্তু খেয়াল করেছেন যে আমি কিন্তু এখনও এই রান্নায় কিন্তু লবণ ব্যবহার করিনি। যখন এই মশলার সাথে ডাল অ্যাড করব তখনই আমি লবণ দিয়ে দিব। এখন এই কষানো মশলার সাথে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো ক্যানের চপ টমেটো। আপনারা চাইলে ফ্রেশ টমেটো দিতে পারেন, তবে ফ্রেশ টমেটো দিলে চেষ্টা করবেন টমেটোর বিচিগুলো ফেলে দেওয়ার জন্য। এখন এই টমেটোগুলো গলে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি আবারও রান্না করব। মোট কথা টমেটোটাকে আবার কষিয়ে নিতে হবে এই মশলার সাথে। টমেটো দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে টমেটোটাকে মিশিয়ে নিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর যখন তেলটা আবারও উপর উঠে যাবে, তখনই বুঝতে হবে যে এই টমেটোটাও কষানো হয়ে গিয়েছে। তারপর ঢাকনাটা উঠিয়ে নিয়ে তারপর আরও একবার নেড়ে দিতে হবে। তারপর এই মশলার সাথে আমি অ্যাড করে দিব সেই যে সেদ্ধ করে রেখেছিলাম বুটের ডালগুলো, সেই ডালগুলো আমি এখানে দিয়ে দিলাম। ডাল দেওয়ার পর আবারও নেড়ে মিশিয়ে দিলাম এই ডালের সাথে মশলাগুলোকে। তারপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি প্রায় 1/2 টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি। আপনারা চাইলে পরে লবণটা চেক করে নিয়ে আপনাদের সুবিধা মতো লবণ দিয়ে দিতে পারেন। এখন লবণ দিয়ে নেড়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে দিয়ে এই ডালটাকে রান্না করব প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। ডাল মজা হওয়ার একটা ট্রিক্স হলো ডালে 7 বারে জালে। সো আপনি ডাল রান্নায় যত জাল দিবেন আপনার ডাল কিন্তু তত মজা হবে। এটা যে কোনো ডাল রান্নার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। এখন যখন 20 থেকে 25 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর ঢাকনাটা তুলে নিয়ে আমি কিছুক্ষণ আবার ডালটাকে নেড়ে দিলাম। তারপর আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম প্রায় 7-8টা কাঁচামরিচ। আমি কিন্তু কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে ফালি করে দেইনি, জাস্ট আমি আস্ত রেখেছি যাতে করে এই ডালের মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা যায়। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এখানে সবসময় ধনেপাতা দিই, কিন্তু আমার কাছে এই মুহূর্তে ধনেপাতা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি আর ধনেপাতা দিইনি। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে দিলাম। এখন এই ডালের মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1/4 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা অপশনাল, তবে দিলে কিন্তু ডালের স্বাদটা বহুগুণ বেড়ে যায়। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়ার পর
আমি এখানে দিয়ে দিলাম ঘরে তৈরি করা 1/2 টেবিল চামচের মতো ঘি। এই ঘিয়ের লিঙ্কটা কিন্তু আপনারা আমার ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। ঘি দেওয়ার পর আবার একটু ডালটা নেড়ে দিচ্ছি। তারপর সব শেষে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে কিন্তু আমি চুলার আঁচটা একদমই বন্ধ করে দিয়েছি। তারপর এই ডালটাকে আবারও একটু নেড়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো রেখে দিয়েই চলে যাচ্ছি পরিবেশন করতে। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার বুটের ডাল ভুনা। এই ডাল ভুনাটা কিন্তু আপনি চাইলে ভাত, পরোটা, রুটি কিংবা পোলার সাথেও সার্ভ করতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজা। বাসায় কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করে আমাকে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।